বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন, সংসদে দাঁড়িয়ে বললেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া, তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না। জানে, তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, গদিতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি, এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন? বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন? ওই কানেক্টিভিটি, ট্রানজিট, এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না। ভারতের চাহিদা থাকতেই পারে, ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডোর চাইতেই পারে। করিডোরকে করিডোর বলেন। আর সুবিধা যখন চাইবেন, বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানি লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে। বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন। আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। এই রকম একটি ভোট ছাড়া বিরান ভূমি মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, সেইটা বিদেশি প্রভুদের সামনে ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে অন্য দেশের দাবেদার সরকার। তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন, এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে, এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। আর কিছু বলার দরকার আছে? বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে, অন্য কোন দেশের অনুমতি লাগবে? কিন্তু শেখ হাসিনার লাগে। শেখ হাসিনার অনুমতি নিতে হয়, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন। এই হচ্ছে 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা। এই জন্য আমরা বলি, একটা দেশে যদি ভোট না থাকে, নির্বাচন না থাকে, সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না। বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতায় আছে, তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে।